নেত্রকোনার কমলাকান্দার মহাদেও নদীর রাবার ড্যাম না থাকায় কৃষকরা পর্যাপ্ত সেচ সুবিধা পাচ্ছেন না, যে কারণে শুষ্ক মৌসুমে হাজার হাজার হেক্টর জমি অনাবাদে থাকছে। এতে কৃষকদের জীবন ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত রাবার ড্যাম বসানোর দাবি জানিয়েছেন কৃষকরা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। কৃষি নির্ভর কলমাকান্দা উপজেলার সদর ও রংছাটি ইউনিয়নের অন্তত 52টি গ্রাম। এই গ্রামের কৃষকরা মহাদেও নদে একটি রাবার ড্যামের অভাবে সেচ দিয়ে কৃষি আবাদ করতে পারছেন না। কৃষকদের অভিযোগ, গেল 15 বছর ধরে দাবি জানালেও তা পূরণ হয়নি। কোন সরকার আইয়া আমাদের খালি বলে করে দিমু, পরে আর কেউ করে না। পানির লিগে বড় সমস্যায় আছি আমরা তো ফসলাদি করতে পারি না, বড় চাষ, এই যে শাকসবজি অনেক কিছু গোড়া ফসল করতে পারতো, কিন্তু এই বান্ডার জন্য আমরা বিরাটই একটা অসুবিধা। এখানকার লোকদের প্রাণের দাবি এই রাবার ড্যাম বাঁধ যদি হয় তাহলে এই গ্রাম বা অনেকগুলি গ্রাম এ দ্বারা উপকৃত হবে। বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন মহলে প্রকল্প পাঠানো হয়েছে, অনুমোদিত হলে কাজ শুরু হবে। এখানে একটা রাবার ড্যাম নির্মাণের জন্য IWM কর্তৃক সমীক্ষা করা হয়েছে। এটা ডিভিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অ্যানালাইসিস করে এটা আমরা ডিজাইন করে আমরা বলতে পারবো যে এটা সাস্টেনেবল হবে কিনা। যদি সাস্টেনেবল মনে হয় তাহলে আমরা এখানে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো হিসেবে রাবার ড্যাম করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। এলাকার রাজনৈতিক নেতারা মনে করেন, কৃষকদের সমস্যা সমাধানে দরকার স্থায়ী বাঁধ। আমরা দলের পক্ষ থেকেও এখানে একটা বাঁধ করে দিচ্ছি, যেন কৃষকের সমস্যাটা সমাধান হয়। আর কৃষি প্রকৌশলীরা জানান, কলমাকান্দায় রাবার ড্যাম হলে দুই তীরের 1000 হেক্টরের বেশি জমি সেচ সুবিধার আওতায় আসবে। শান্তা ইসলাম, 71। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন। বাবুল, রাবার ড্যাম এখনো কেন নির্মাণ হয়নি এবং কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি বলছে? কর্তৃপক্ষ যেটি বলছে যে এই বিএডিসি এবং আপনি জানেন যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ রয়েছে, তারাই মূলত রাবার ড্যাম প্রকল্প নিয়ে তারা কাজ করে থাকে। তারা যেটি বলছেন যে গেল 15 বছরে তারা এটি বারবার চেষ্টা করেছেন, তারপরেও তারা সেটি করতে পারেনি। এরই মধ্যে তারা এটি সম্ভাব্যতা যাচাই করেছেন প্রকল্প তৈরির জন্য, এবং সেই প্রকল্পটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যদি সেটি অনুমোদিত হয় তাহলেই তারা সেটি আসলে করতে পারবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা পানি উন্নয়ন বিএডিসির যে নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন, তিনি বলছেন যে সম্ভাব্যতা যাচাইয়ের পর সেই প্রকল্পটি তারা বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন, সেটি অনুমোদনের অপেক্ষা করছেন। আপনি জানেন যে এই মহাদেও নদীটি ভারতের থেকে নেমে এসে সেটি নেত্রকোনার কলমাকান্দা হয়ে সেটি টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে মিশেছে। চিকন টোপ যে স্পট রয়েছে, যেটি কলমাকান্দার রংছাটি ইউনিয়নের, সেখানে আসলে এক ধরনের মাটির ভাত দিয়ে এটি প্রতি বছর কৃষকরা ব্যবহার করে থাকে, এবং স্থানীয় রাজনৈতিক উদ্যোগে এবং সেটি তারা নিজেরা চাঁদা তুলে সেই যে ভাত, সেটি মাটির অস্থায়ী ভাত দিয়ে সেটি কিন্তু দুই পারের সেই যে সেচ সুবিধা তারা পাচ্ছে। কিন্তু যদি একটি স্থায়ী বাঁধ হয়, যেটি মুন্সিপুর, নওগাঁও, ওমরগাঁও, শ্যামগঞ্জ পাড়া এবং শালিকা বাম সহ যেটি এলাকাবাসী বলছেন যে রংছাটি এবং কলমাকান্দা সদর ইউনিয়নের 52টি গ্রামের দুই তীরের যারা মানুষ রয়েছেন, তারা সেখানে এই কৃষি যে আবাদ, সেটি তারা সারা বছর জুড়ে তারা করতে পারবেন এবং তারা লাভবান হবেন। এবং যেটি কৃষি বিভাগ যেটি বলছে যে অন্তত 1000 হেক্টর জমি এই সেচ সুবিধার আওতায় আসবে, এতে কৃষির উৎপাদন বাড়বে বলে, এবং কৃষক যারা রয়েছে তারা উপকৃত হবে। রয়েল খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন। তার কাছ থেকে আমরা জানছিলাম রাবার ড্যাম বসানোর দাবিতে যে কার্যক্রম চলছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিই।